ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় একবার নাস্তিকের দল, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এদেরকে বলে নাস্তিক। আর আমরা মানি, এই জন্য আমরা হইলাম আস্তিক। যারা মানে না তাদের পরিচয় নাস্তিক, আর যারা মানে তারা হলো আস্তিক। নাস্তিকের আস্ফালন বেড়ে গেল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময়। এবার এমনভাবে তুঙ্গে উঠল এই বিষয়টি, এটার একটা সুরাহার দরকার। এবার সুরাহা তো গোপনে গোপনে হলে হবে না, এই দরজা বন্ধ করতে হবে, নাস্তিক্যবাদের দরজা বন্ধ করতে হবে, তালা মারতে হবে, এই পথ চিরকালের জন্য বন্ধ করতে হবে। এই জন্য একটা তর্ক বিতর্কের অনুষ্ঠান নির্ধারিত হলো। বলে না, এটা নিয়ে আর ইখতিলাফ দ্বিমত করলে হবে না, এটা একটা সুরাহার দরকার। দুই দলে যখন ইখতিলাফ হয়, এটার সুরাহারের পন্থা আপনাদের জানা আছে না নাই? তখন একটা সালিস বোর্ড তৈরি হয়। এই সালিস বোর্ডের মাধ্যমে দুই পক্ষের বক্তব্য শুনে যাদের বক্তব্য গ্রহণযোগ্য হবে তাদের পক্ষে সালিস বোর্ড রায় দিবে, ফয়সালা দিবে। ঠিক ওইভাবে একদিন একটা বিতর্কের অনুষ্ঠান নির্ধারণ করা হলো। অমুক তারিখে একটা তর্ক বিতর্ক হবে, চূড়ান্ত একটা ফয়সালা হবে। তারিখ ঠিক হলো, সময় ঠিক হলো, জায়গা ঠিক হলো। নির্ধারিত সময়ে নাস্তিকের বাচ্চা সবাই, ছোট বড় মাদারি যা আছে সব হাজির হলো। তাদের ধারণা যে আজকে আমাদের বিজয়ের পতাকা উড্ডীন হবে। নাউজুবিল্লাহ। আস্তিকের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। দুই পক্ষের সবাই উপস্থিত, কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি হাজির হন নাই। গড়ির কাঠা নির্ধারিত সময় যখন হয়ে গেছে তখনও আসেন নাই। সবাই অপেক্ষার মধ্যে, পক্ষের মানুষগুলো অপেক্ষায়, বিপক্ষের মানুষগুলো অপেক্ষায়, সালিস বোর্ডও অপেক্ষায়। না, ইমামে আজম আবু হানিফা তো এখনো আসেন নাই। একটা সময় এমন ভাব হয়ে গেল, পুরা অনুষ্ঠানের মধ্যে তমতমি ভাব শুরু হয়ে গেল যে আজকে নাস্তিক্যবাদের বিজয়ের পতাকা উড্ডীন হওয়ার পথে। যখন অপেক্ষার পালা একটা পর্যায়ে শেষ হলো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে উপস্থিত হলেন। আচ্ছা বলেন, ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি করিয়া মসজিদে হাজির হয়, ইমাম সাহেবের সবাই আদর যত্ন করবা? মাথন দেখেন, যে ব্যক্তি ভাশক্তি নমাজি এও জবান খুলব, যে বছরে একদিন এও জবান খুলব। কথা ঠিক না? সবাই মনে করে ইমাম সাহেব উনি একজন ফেরেশতা, উনি যে একজন মানুষ, এই কথাটা মুসল্লিরা ভুলে যায়। ইমাম সাহেব যে একজন মানুষ, রক্তে মাংসে ঘোড়া একজন মানুষ, এই কথাটা মুসল্লিরা, কমিটিরা ভুলে যায়। সুতরাং এমন কিছু ঘটনা ঘটে, শহরে একজন ইমাম সাহেবের ইমামতি চলে গেল। ফজরের নামাজে একদিন উনি আসেন নাই, উনার ইমামতি চলে গেছে। আচ্ছা বলেন, উনি তো মানুষ, তো তুমি যে 365 দিনে 300 দিন ঘুমে থাকো, নামাজে আসো না। ইমাম সাহেব মানুষ হওয়ার কারণে শারীরিক সুবিধা অসুবিধা থাকতে পারে, ঘুমে আর মৌতে তো সমান। হয়তো উনি উঠার সুযোগ পান নাই, বিদায় উঠেন নাই, ধরে নিলাম উনি দিন ফজরের নামাজ পড়েন নাই। একটু চিন্তা করার দরকার আছে না যে উনি তো মানুষ, 1-2 দিন হতে পারে না, শান নাই, উনি তো ফেরেশতা। কথা ঠিক না? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন হাজির হইলেন, এবার সালিস কমিটি, শ্রোতা সবাই তিরস্কার করতে লাগলো যে আপনি ওয়াদা ঠিক রাখতে পারেন নাই, এত দেরি কেন হলো, কি হয়েছে? এই সবগুলির এই সমালোচনার জবাব দিতে গিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, আপনারা আমাকে তিরস্কার করবেন না, হই হুল্লার করবেন না, হইচই করবেন না, শুনেন আমার কেন দেরি হলো। আচ্ছা তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, শুনি একটু বলেন কেন আপনার দেরি হলো। বলে
সালিস বোর্ড আমার দেরি হয়েছে, এই জন্য আমি যখন বাড়ির থেকে বের হয়েছি, বের হওয়ার পরে আমি একটা সুরমা নদী আমার পাড়ি দিতে হয়, কুশিয়ারা নদী আমার পাড়ি দিতে হয়। এখানে একটা খেয়াঘাট আছে। আসার পরে দেখি যে এখানে তো কোনো নৌকা নাই, আমি যে পাড়ি দিব এমন ব্যবস্থা আমার কাছে নাই। আমি অপেক্ষার মধ্যে হঠাৎ দেখলাম পানির ভিতর থেকে একটা গাছ বের হলো, বিশাল বড় একটা গাছ। তাই নাকি? বলে হ্যাঁ। বলে এর চেয়ে আশ্চর্য শুনেন, গাছ শুধু তো পানির মধ্যে গজাই নেই, আরো শুনেন, এই গাছটা যখন পানির মধ্যে বের হলো, পানিতে বের হওয়ার পরেই দেখি হঠাৎ করে এই গাছটা টুকরা টুকরা হয়ে তক্তা বের হলো। বুঝলা এটা কেমনে? গাছও উঠে গেল, তক্তাও বার হয়ে গেল। বলে হ্যাঁ, এর চেয়ে আরো আশ্চর্য শুনেন, আমার কেন দেরি হলো শুনেন। এই তক্তাগুলি যখন বের হয়েছে, বের হওয়ার পরে দেখি একটা তক্তা আরেকটা তক্তার সাথে মিলিয়া, আর হঠাৎ দেখি একটা নৌকা হয়ে গেছে। সবাই আশ্চর্য। এখন ওই তর্ক বিতর্ক তো এখন মূল আশ্চর্য হইতেছেন। বলে কি বলেন আপনি, এটা কি সম্ভব? আচ্ছা, গাছ মনে করলাম একটা উঠছে, এটা আপাতত মানা যায়। এই গাছ যে আবার তক্তা হয়ে গেল, এটা কেমনে? আবার তক্তা একটা আরেকটার সাথে লাগিয়ে এটা নৌকা হয়ে গেছে। বলে এর চেয়ে আরো আশ্চর্য শুনেন, নৌকা যখন হইল তখন দেখি নৌকা মাঝি ছাড়া এটা চলে। এই চিত্রগুলি আমার দেখতে দেখতে আমার সময়টা চলে গেছে, এই জন্য আমার দেরি হয়েছে। এবার সবাই বললেন, আচ্ছা আপনি এই যে কথাটা বললেন এটা কেমনে সম্ভব হবে? বলে কেন? বলে আপাতত একটা গাছটা উঠছে এটা মানা যায়, কত সময়ের জন্য বিশ্বাস করা যায়, কিন্তু তক্তা দিতে হলে তো এটা করাতের মাধ্যমে এটা তো কাটতে হবে, মেশিন লাগবে, না করাত লাগবে, এরপরে না তক্তা হবে। আচ্ছা বুঝলাম, তক্তা এমনি হয়ে গেছে, তক্তা এই নৌকা হতে হলে মিস্ত্রির দরকার, মিস্ত্রি ছাড়া নৌকা কেমনে হলো? আবার নৌকা কুশিয়ারা নদীতে মাঝি ছাড়া চলে কেমনে? বলে আরে কপাল পুড়ারা, যদি একটা গাছ পানিতে বের হওয়ার পরে তক্তা যদি করাত চালাক তক্তা বের হয় না, আর মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি হয় না, আর মাঝি ছাড়া যদি নৌকা কুশিয়ারায় চলে না, আরেক কপাল পুরার নাস্তিকের দল, এই পৃথিবী আল্লাহ ছাড়া কেমনে চলে? এক কথায় খাম শেষ, এক কথায় সিদ্ধান্ত হয়ে গেছে, এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে না নাই? আরো দূরে বলেন। এবার আল্লাহ বলেন, আসমান সৃষ্টি করলাম, আসমানের মধ্যে আমি আল্লাহর পরিচয় আছে, জমিনের মধ্যে আমি আল্লাহর পরিচয় আছে, রাত দিন পরিবর্তনের মধ্যে আল্লাহর পরিচয় আছে। কিন্তু এই পরিচয়টা জানবে কে, গ্রহণ করবে কে, চিন্তা করবে কে? আমি আল্লাহর পরিচয় আসমানের মাধ্যমে, জমিনের মাধ্যমে, রাত দিন পরিবর্তনের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় জানবে কে? আল্লাহ বলেন, লা আয়াতিল লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান তাদের জন্য। আর ব্যাকল ব্যাকল যাদের বুদ্ধি নাই, এরা কিন্তু আসমান দেখবো ঠিকই, কিন্তু আমি আল্লাহকে চিনবে না। জমিন দেখবে ঠিকই, আমি আল্লাহকে চিনবে না। রাত দিন পরিবর্তন দেখবে, আমি আল্লাহকে তারা চিনবে না। তারা মনে করবে এটা তো এমনিই তো চলে। এবার প্রশ্ন হলো, বুদ্ধিমান কারা? মালিক বললেন, এরা বুদ্ধিমানের জন্য এটা নিদর্শন, এটা প্রমাণ আমি আল্লাহ, সৃষ্টি করতে আমি আল্লাহর। এবার বুদ্ধিমান কারা? আল্লাহ তাআলা বুদ্ধিমানের পরিচয় দেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা
কাসীরান সুবহানাক। বুদ্ধিমান কারা? আরশের মালিক আল্লাহ পরিচয় করে দেন। বুদ্ধিমানের দুইটা গুণ থাকবে। এক নম্বর গুণ হলো সর্বদা আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ কইতা না? ইয়া আল্লাহ, এটা খুঁজিয়া সুবহানাল্লাহ নি, একটু মায়া করিয়া সুবহানাল্লাহ কই না কেন? না, এটা বুঝা যায় তোমার ধাক্কাই দুকাইয়া বার করা সুবহানাল্লাহ। একটু মহব্বতে সবাই বলেন যে সুবহানাল্লাহ। খলিজার সুবহানাল্লাহটা বলেন সুবহানাল্লাহ।